নমস্কার দর্শক বন্ধুগণ, আপনারা সময়ের সাথে সাথে একেবারে তালে তাল মিলিয়ে বুঝতে পারছেন যে তফাজ্জল হোসেন অর্থাৎ তিনি বিধায়ক বিজেপির। এবার তিনি কি বলবেন? অনেক সময় বড় বড় কথা বা লেকচার সেগুলো আস্তে আস্তে কিন্তু বিজেপির বিধায়কদের মুখ কিন্তু থুবড়ে পড়ে যাচ্ছে হাজার হাজার জনজাতি ভোটার মোথা দলের দিকে। এইটা প্রমাণিত হয়ে গেল যে 52% মানুষ মোথা দলকে চাইছে 2028-এর বিধানসভা নির্বাচনে। আপনারা আমার কথাটা মিলিয়ে নেবেন। পাহাড়ে 20টি বিধানসভা আসন 2028 আসতে আসতে আরও কয়েকটি আসন বাড়তে পারে বলে সূত্রের খবর, এবং লোকসভা সিট আরও 2টি বাড়বে বলে খবরের ইঙ্গিত। তবে 48 পাচ্ছে বিজেপি, এবং যদি আমরা দেখি পরিসংখ্যানটা 48 থেকে আরও নিচে নামবে, অর্থাৎ বিজেপি। তো এবার মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মার যে জয়, সেই জয়ের সম্ভাবনা গতিবেগ কিন্তু দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে একটা বড় বার্তা, সেটা শুধু সময়ের অপেক্ষা। জনজাতি হাজার হাজার ভোটাররা তারা কিন্তু আপনাদের কণ্ঠস্বর, আপনাদের প্রতিরোধ ঐক্যবদ্ধভাবে প্রমাণ করে দেখিয়ে দিলেন। অর্থাৎ দেখা যাচ্ছে 100টি যদি আমরা দেখি, একটা সিম্পল উদাহরণ দিচ্ছি, 100টা জনজাতি ভোটার রয়েছে। আমি উদাহরণ দিচ্ছি, ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন। 100টির মধ্যে 80টি হচ্ছে মোথার সুপ্রিমোর ভোট, এবং 15টি হচ্ছে মানে 15টি হচ্ছে বিজেপির ভোট, এবং এবং বাকি 60টা, যেটা একেবারে স্পষ্ট হচ্ছে, বাকি 5টা হচ্ছে 3টি কংগ্রেসের ভোট, 2টি বামেদের ভোট। তবে পাহাড়ের রাজনৈতিক মহলে সিপিএম কিন্তু আর পেরে উঠতে পারবে না। হ্যাঁ দর্শক বন্ধুগণ, তাই হাজার হাজার জনজাতি ভোটার প্রমাণ করে দিচ্ছে। এবং দেখবেন যে আস্তে আস্তে যারা ক্ষমতায় আনার চেষ্টা করছে বিজেপিকে, 28-এ কিন্তু আর পার পাবে না, বা মানে তারা কোনো মতেই ক্ষমতায় আসতে পারবে না। 24 টিভি 2 আমাদের চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। মহারাজা জয় শুধু সময়ের অপেক্ষা, তা প্রমাণিত হয়ে যাচ্ছে। বাংলার রাজনীতিতে একটা সমীক্ষাতে উঠে আসছে যে মহারাজা কিংমেকার। আমরা বহুদিন আগেই বলেছিলাম যে মহারাজা কিংমেকার হতে যাচ্ছে, শুধু সময়ের অপেক্ষা। আগামী দিন তা আপনারা প্রমাণিত পেয়ে যাবেন। প্রমাণ পেয়ে গেলে এই প্রতিফলন আগামী দিন দেখা যেতে পারে। ধন্যবাদ।